খামার গড়ে তোলার আগে অন্ততপক্ষে সেই রিলেটেড কোনো খামারে যাবেন, সেই খামারের সঙ্গে কথা বলবেন, সরাসরি পরামর্শ নেবেন। আমি মনে করি এইটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি। জি ভাই। আগে যে কোনো খামার করার আগে অন্য খামারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে। হয় সে যারা লাভ করছে তাদের সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন, যারা লস করেছে তাদের সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন। এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বাড়িতে একটি করে খামার গড়ে তোলা উচিত, কারণ খামার একটা আয়ের উৎস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উদ্যোগী তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ উদ্যোক্তা সাফল্য চ্যানেলের নিয়মিত পর্বে। আজকে আমরা চলে আসছি নাটোর বনপাড়া। এখানে মোহাম্মদ সাজেদুল ভাই তিথি এবং মিশরি ফার্মের খামার করে নিজে স্বাবলম্বী হয়েছেন এবং তার কাছ থেকে বাচ্চা এবং বড় তিথি এবং মিশরি ফার্মিংগুলো নিয়ে অনেকেই পারিবারিকভাবে পালন করতেছেন। কারণ এখন ছোটোখাটোভাবে হলেও অনেকেই পারিবারিকভাবে এই খামারগুলো গড়ে তুলতেছেন। কেউ 110, 20 বা যে যেরকম পারতেছে ছোটোখাটোভাবে এই প্রজেক্টগুলো গড়ে তুলতেছে। আসলে ছোটোখাটোভাবে যদি এই খামারগুলো গড়ে তোলা যায় সেক্ষেত্রে পারিবারিকভাবে আর্থিক অনেকটাই সহজ হয়ে আসে। আমাদের সাজেদুল ভাই এই ফার্মি মুরগি এবং তিথিগুলো পালন করতেছে, প্লাস অন্যদের কাছে বিক্রয় করতেছেন। তো সেই বিষয়টি আমরা আজকে সাজেদুল ভাইয়ের কাছ থেকে শুনবো। সাজেদুল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। এবং আমাদের দর্শককে সঠিকভাবে জানাবেন, আপনি যেহেতু তিথি এবং ফার্মিংগুলো বিক্রি করতেছেন, কত পিস বা কী রকম হলে একজন ছোটোখাটো ফ্যামিলি চালানোর মতো একজন গৃহিণী এইগুলো পালন করতে পারে সেটি যদি জানাতেন আমাদের। মিশরীয় ফার্মি আছে না, এই মিশরীয় ফার্মে যদি 200-300 খামার করে একজন গৃহিণী, তাহলে নিজের সংসার নিজে চালাইতে পারবে। নিজের সংসার নিজে চালাতে পারবে। তিথিগুলা বা মিশরীয় ফার্মে যে মুরগিগুলো, এইগুলো মূলত ডিমের জন্য না মাংসের জন্য? এগুলো মূলত ডিমের জন্য। ডিমের জন্য, শখেরও জন্য, ডিমের জন্য। ডিমের জন্য। আর মিশরীয় ফার্মি সারা বছরই ডিম দেয়। সারা বছরই? হয়তো মাঝে মাঝে কিছু বাদ যায়, গ্যাপ দিয়ে সারা বছর এভারেজে ডিম থাকে। তাহলে তো এই অন্যান্য মুরগি থেকে এই মুরগিগুলো পালন করা লাভজনক। এগুলা পালন করা অনেক লাভজনক। মিশরীয় ফার্মের ডিমের পার্সেন্ট অনেক ভালো। বাচ্চা অর্ডার যদি কেউ করে থাকে সেক্ষেত্রে কতদিনের মধ্যে বাচ্চা দিতে পারেন আপনারা? কেউ যদি অর্ডার করে থাকে তাহলে সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিতে পারো। বুডিং করা বাচ্চাটা 1 সপ্তাহের মধ্যে দিতে পারবো। মানে বুডিং যে বাচ্চাটা করে থাকেন সেটা 1 সপ্তাহ সময় নিতে হবে আমাকে। আর যদি কেউ বুডিং ছাড়া নিতে চায় সেক্ষেত্রে দিতে পারবো? তাহলে বাচ্চা আমাদের প্রত্যেক দিনে বাইরে, সেক্ষেত্রে দিতে পারবো। প্রতিদিনে বাইরে আমাদের হ্যাচারিতে এভারেজে 50,000 বাচ্চা ফুটে প্রতি মাসে। 50,000 এভারেজ প্রতি মাসে 50,000 বাচ্চা। 50,000 সারা বাংলাদেশে সেল করি। আচ্ছা, এইগুলো আপনার বাচ্চা কেমন কি দামে বিক্রি করেন বা বড়গুলো কিভাবে বিক্রি করে থাকেন যদি একটু জানাতেন? বাচ্চা জিরো বাচ্চাগুলো 110 থেকে 20 টাকা। আর বাজার বয়সের বাচ্চা? একদিন বয়সের বাচ্চা বা অনেক সময় 30 টাকা হয়ে যায়। 30 টাকা হয়ে যায় বা 40 টাকা তো চলে যায়। এইগুলোর বয়স এখন কতদিন? এগুলার বয়স এখন 2 মাস। 2 মাস। সেক্ষেত্রে এইগুলো যদি এখন কেউ নিতে চায় সেক্ষেত্রে এইগুলোর বয়স বা দাম কি রকম রাখবেন? এগুলার দাম মনে করেন 600 টাকা জোড়া হবে। 600 টাকা জোড়া, তার মানে পার পিস 300 টাকা। 300 টাকা। কেউ যদি শুধু ডিমের জন্য না বা মাংসের জন্য না, এরকম 2 মাস 1 মাস পালন করে এগুলো বিক্রি করতে চায়, সেক্ষেত্রেও ছোটোখাটো কোনো গৃহিণী বা কোনো ফ্যামিলি সেখান থেকে কিছু টাকা আয় করতে পারবে কিনা? পারবে, আয় করতে পারবে, কারণ এগুলোর পিছনে কোনো খরচ নাই। বুডিং করার সময় বাচ্চাগুলা বুডিংকে অনেক কম মারা যায়। অনেক কম মারা যায়। বুডিং করার পরে কিছুদিন পরেই দেখা গেল 1 মাস বয়স হলে দেখা গেল ঘাস কুটা বিভিন্ন শাকসবজি দেওয়া যায় আর কি, তাতে কোনো খরচ লাগে না। এইগুলা সবজি খায়? হ্যাঁ, সবজি খায়। এখানে কিন্তু বড় ধরনের একটি সুবিধা আমাদের সাজেদুল ভাই যেটি জানাচ্ছেন, সবজি যদি খেয়ে থাকে তাহলে তো একজন পারিবারিকভাবে 10 পিস বা 20 পিস খুব সহজেই পালন করতে পারবে। জি ভাই। কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু কম বেশি বাড়ির আশপাশে অনেক ঘাস জন্মে থাকে, বাড়ির কিছু অবশিষ্ট খাবার থাকে, সেগুলো দিয়ে কিন্তু এগুলো পালন করা সম্ভব। তো যারাই আসলে এই ফার্মি মুরগি বা তিথি মুরগিগুলো নিতে চান, পারিবারিকভাবে ছোট্ট পরিসরে পালন করতে চান, আমাদের সাজেদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার কাছ থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। যদি আপনি কিভাবে বিক্রি করেন বা কখন বিক্রি করেন সেই বিষয় সম্বন্ধে যদি আমাদের একটু জানাতেন দর্শককে। জিরো বাচ্চাগুলা একদিনের বাচ্চাগুলা দেখ 120 টাকা, আর 1 মাসের বাচ্চা বা 2 মাস, 1 মাসের বাচ্চা 400 থেকে 450, 2 মাসের বাচ্চা দেখা গেল 600 থেকে 600 টাকা বিক্রি করে। জোড়া জোড়া জোড়া। এটা কি যে কোনো সময় আপনার কাছ থেকে নিতে পারবে? হ্যাঁ, যে কোনো সময় আমার কাছ থেকে নিতে যে কোনো সময়। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। কেউ যদি ফ্যামিলিগতভাবে এই ফার্মি মুরগি বা তিথিগুলো 5 পিস বা 10 পিস নিতে চায় সেক্ষেত্রে আপনি কি তাদেরকে দিতে পারবেন কিনা? দিতে পারবো। সারা বাংলাদেশেই দিতে পারবো। সারা বাংলাদেশে?
সেখানে 10 পিস নিতে গেলে দেখা গেল অনেক দূরে যদি হয় কস্টিংটা খরচ বেশি হবে, কস্টিং খরচটা বেশি পড়বে, সেক্ষেত্রে তার লস সেক্ষেত্রে একটু বেশি নিলে ভালো। হ্যাঁ, তবে এখানে ভাড়াটা আপনারা কেমন কি, মানে যারা নিবে তাদেরকে দিতে হয়, বহন করতে হবে, তাই তো? বহন করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দিয়ে দিই, কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক মাল নিল, সেটা কষ্টটা ওইভাবে আসে। এখন যদি 10 পিস মাল নেয়, ওইটা তো 10 পিস মালের জায়গায় অনেক দূরে মাল পাঠায় গেলে 400-500 টাকা ভাড়া, 400-500 টাকা তো লাভ হয়নি। হ্যাঁ, রাইট। তো সেই ক্ষেত্রে নিজের ভাড়া দিয়ে নিতে হবে, যদি দূরে হয় বেশি মাল, তাহলে আমাদের নিজস্ব পরিবহনে মালগুলা পাঠাই দিই। আর যদি অল্প মাল হয় তাহলে দেখা গেল প্রত্যেকটা জায়গায়, তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গাড়ি যায়, গাড়িতে বুকিং করে মালগুলা দেওয়া হয়, কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দেওয়া হয়, তাদের সঙ্গে কথা বলে মালটা নামাই রাখতে পারবে। এবং মাল পৌঁছা পর্যন্ত এই সমস্ত দায়িত্ব আমার। মাল যদি মারা যায়, কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমি বহন করব। মানে যাকে বাচ্চা পাঠাবেন তার কাছে না যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব, সম্পূর্ণ আপনার দায়িত্ব। বাচ্চা যদি মারা যায় সেইগুলো আপনি দায় বহন করবেন, সেটা আমি বহন করব। সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থার সম্পূর্ণ যে নেবে তার। খাবারটা কি খেতে দেন বা কয় বেলা খেতে দেন সেটা যদি জানাতেন। এটা 3 বেলা খায়। 3 বেলা খায়, মানে কি আপনি কি খেতে দেন? আমি ফিড দিয়ে খাইতে। ফিড? শুধু ফিড আর ঘাস কুটা দেই। শুধু ফিড আর ঘাস কুটা দেই। ঘাস কুটা আমি ফিডে বেশি খাওয়াই। কি ফিড দেন? আমি ফিড দিয়ে সোনালি স্টার্টার দেই। সোনালি স্টার্টার। কিছুদিন পরে লেয়ার 1 দিতে হবে। এখন কি খেতে দিচ্ছেন? এখন দিতেছি সোনালি স্টার্টার। আচ্ছা, আর এইগুলার ভ্যাকসিন করার নিয়ম সম্বন্ধে যদি একটু জানান। এগুলার ভ্যাকসিন, মুরগির ভ্যাকসিন যেভাবে করে এগুলার একইভাবে ভ্যাকসিন। মুরগির যে গাম্বুরা এবং কলেরা, গাম্বুরা আর কলেরা ভ্যাকসিন। মুরগির যে ডোজগুলো আছে এই ফার্মি বা তিথিগুলো সব সেম ডোজ, একই ডোজ। সম্মানিত দর্শক, এই হলো আমাদের ফার্মি এবং তিথি মুরগির বিস্তারিত আমাদের সাজুদুল ভাইয়ের কাছ থেকে জানতে পারেন। যদি আপনারা মনে করেন যে পারিবারিকভাবে আপনারা কিছু সংখ্যক মুরগি পালন করবেন, সেক্ষেত্রে আমাদের সাজুদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং তিনি খুব অল্প পরিমাণে হলেও কিন্তু এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকেন। আর বর্তমানে অনেকেই ফ্যামিলিগতভাবে কিন্তু এই মুরগিগুলো পালন করতেছে পারিবারিকভাবে, ছোট্ট পরিসরে। আবার অনেকেই ছোট্ট পরিসরে শুরু করার পরেও কিন্তু বাণিজ্যিক আকারে শুরু করার পরিকল্পনাও নিয়ে থাকে, যদি সে লাভবান হচ্ছেন। আর সবথেকে মূল বিষয় আমি যেটি বলবো বা সতর্ক যেটি করব, প্রত্যেকটা খামার করার আগে, প্রত্যেকটা খামার গড়ে তোলার আগে অন্ততপক্ষে সেই রিলেটেড কোনো খামারে যাবেন, সেই খামারের সঙ্গে কথা বলবেন, সরাসরি পরামর্শ নেবেন, তারপরে আপনি সেই খামারে অংশগ্রহণ করবেন বা সেই খামারে যোগদান করবেন। সেক্ষেত্রে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে পারবেন এবং জানতে পারবেন। আমি মনে করি এইটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি। জি ভাই, যে কোনো খামার করার আগে অন্য খামারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে। হয় সে যারা লাভ করছে তাদের সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন, যারা লাভ করেছে, যারা লস করেছে তাদের সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন। এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাকি ক্যাম্বেল, জিন্ডিং, রানারবার, যেই হাঁসি বলি, পূর্ণবয়স্ক হওয়ার পরে ডিম দিতে শুরু করলে তার কতদিন পর্যন্ত ডিম দিতে থাকে একাধারে? একটা হাঁস 0 থেকে 120 দিনের মধ্যে ডিম চালু হয়। হ্যাঁ, এর মধ্যে আপনার হলো 3 মাস একটানা ডিম দিবে। 3 মাস একটানা ডিম দিবে। 3 মাস একটানা ডিম দিবে। এরপরে শরীরের পশম ঝরে পড়বে, ঝরে পড়ার পরে নতুন আবার পশম গজাইবে শরীরে, তখন একটানা 18 মাস ডিম দিবে। তবে খাবারের উপর, খাবারটা যদি সঠিক দেওয়া হয় তাহলে 18 মাস ডিম দিবে। 3 মাস, হ্যাঁ 18 মাস, তবে খাবারটা সঠিক হইতে হবে। তারপরে কি করবে? তারপরে ওই হাঁসগুলা বিক্রি হবে, বিক্রি করে দিবে। হ্যাঁ, বিক্রি করে দিবে। তখন কি আর ডিম দিবে না? না, ডিম দিবে, ডিমের পার্সেন্ট কম আসবে, পার্সেন্টেজ কমে আসবে। হ্যাঁ, কম আসবে। আচ্ছা, প্রথম বছর কত পার্সেন্ট ডিম আসে, দ্বিতীয় বছরে কত পার্সেন্ট এবং তৃতীয় বছরে কত পার্সেন্ট ডিম আসে? প্রথম বছর হাঁসের ডিম 95% আসবে। দ্বিতীয় বছরও ওরকমের ডিমের পার্সেন্ট 3 বছর বয়স যখন হাঁসের হবে তখন দেখা গেছে 60, 50, 65 এরকমের মধ্যে থাকবে। 0 থেকে 21 দিনের মধ্যে ডাক পেলে ভ্যাকসিনটা দিতে হবে এবং দ্বিতীয় বুস্টার দিতে হবে 45 দিন বয়সে, 75 দিন বয়সে কলেরা ভ্যাকসিনটা দিতে হবে। তবে যাই হোক, সব মিলিয়ে আমাদের সাজাদুল ভাইকে ধন্যবাদ জানাই, যেহেতু তিনি একজন খামার থেকেই তিনি বাণিজ্যিকভাবে ব্যবসাতে পরিণত হয়েছেন। যারাই খামার গড়ে তুলতে চান অন্তত পক্ষে
অন্যকে ফলো করবেন, যারা সফলতা পেয়েছে তাদেরকে ফলো করবেন, যারা ব্যর্থতা হয়েছে তাদেরকেও ফলো করবেন। তারপরেই যে কোনো খামার ব্যবস্থাপনা, যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা আপনার একান্তই দায়িত্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তা সাফল্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।